কিছু কিছু কি দিন থাকে বড্ড অলস, যেদিন অনেক কাজ থাকলেও কিছু মন চায় না করতে। আজ এরকমই একটা দিন, ভাদ্র মাস, কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে পুজো চলে এসেছে। আজ রবিবার, সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি, কারণ আজকে রান্নার সেভাবে তাড়া নেই। তাই সামান্য কিছু বাজার করেই এসেই আগে আমি ডেইলি কেয়ার মানে স্নান করার পর যা যা করার সেগুলো করি। মানে আমি ফেস মিস্ট, মিনিমালিস্টের সিরাম, একটা সানস্ক্রিন আর বডি মিস্ট, এগুলো রোজকার দৈনন্দিন জীবনের আমার সঙ্গী বলা যেতে পারে। আমরা এখনকার দিনের মেয়েরা অনেক বেশি সচেতন নিজের চুল, নিজের স্কিন সম্পর্কে। আমার মায়েরা কিন্তু মানে মাদের এই বয়সটাই কিন্তু তারা এতটাও সচেতন ছিল না। যাই হোক, আমি মোটামুটি একটা রেডি হয়েছি। আর আমার এই রং চটে যাওয়া কাপ্তানটা দেখে প্লিজ কিছু মনে করো না। আমি এভাবেই থাকি, এভাবেই রং চটে যাওয়া জিনিসপত্র পরি যতক্ষণ না সেটা ছেড়ে। যাই হোক, মোটামুটি আমি একটা নিজেকে ভদ্রস্থ জায়গায় এনেছি, লিপ বাম ফাম লাগিয়ে। এবার যাব সোজা রান্নাঘরে। আজ বানাবো আমার অনেক দিনের ভালো লাগার একটি রেসিপি, চিংড়ি পোলাও। তাই যেহেতু অনির্বাণ আজ খাবে না, তাই কিছুটা চাল ধুয়ে নিলাম। আর এই জলটা আমি কখনোই ফেলি না, জবা গাছে দিয়ে দিই, মানে যে কোনো চাল ধোয়ার প্রথম জলটা। এরপর অনির্বাণ আর আমার জন্যই বানিয়ে নিচ্ছি পনিরটা, যেহেতু ও রাতে খাবে তাই একেবারে হয়ে যাবে। তো আগে পনিরটা বানিয়ে নেব, তারপর চিংড়ি পোলাওটা বানাবো। তো ডুমো ডুমো করে পনির কেটে একটু নুন, কাশ্মীরি রেড মির্চ, গোলমরিচ, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এটা সম্পূর্ণ আমার নিজস্ব করা রেসিপি, কারোর কোনো কি নাম সেটাও আমি জানি না। ওই মোটামুটি একটা বাটার মশলাও ঠিক না, আবার ঘরোয়া জিরে বাটার ঝোল সেটাও নয়। ওই একটা কোনো রকমের জিনিস যেখানে আদা রসুন আছে, পেঁয়াজটা নেই, আর দই দিয়ে পুরো বেস্টটাই হবে দই দিয়ে। এই পনিরগুলো করে একটু সাদা তেলে ভেজে নিচ্ছি হালকা করে। ভাজা হয়ে গেলে ওই দই, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে ওটাই তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দাও। অটোমেটিক্যালি ওটা একটু কষতে থাকবে, ঢেকে দাও। তেল ছাড়লে সেখানে কিছুটা কাজু কিশমিশ বাটা দিয়ে দাও। ব্যাস, নুন, মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে পনিরটা, কাসুরি মেথি আর ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নাও। এই হলো পনিরের সেভাবে দেখতেই পাচ্ছ, ওটা অত মানে তামঝাম নেই ভাজাভুজির, ওই একটা পেস্টেই মোটামুটি সব হয়ে যায়। তবে কাসুরি মেথি দিলে একটু গন্ধটা ভালো লাগে, ঘিয়ের বদলে বাটারে ইউজ করা যেতে পারে। কিছু কিছু রান্না আছে না, যেগুলো মায়ের হাতে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এখন তো মাকে পাওয়া যাবে না, তাই আমি চেষ্টা করছি মায়ের মতো করে বানানোর। তবে এইটা দিদার কাছ থেকে আমার মা শিখেছে, মায়ের কাছ থেকে আমি। তবে দিদা কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিত না, তো আমি একটু ওই ফ্লেভারটার জন্য দিচ্ছি, এটা না দিলেও চলে। তো কড়াইয়ে সাদা তেলে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখতে হবে। আর ওইদিকে বাসমতি চালটাকে আমি আধ ঘন্টা ভিজিয়ে একটু ঝরঝরে করে সেখানে আদা বাটা, লবণ, একটু ঘি আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলেই ওই তেলেই ওই গন্ধটা থাকবে, একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চালটা ঢেলে দিতে হবে। চালটা খুব নাড়াচাড়া করা যাবে না, একটু এদিক ওদিক করে পরিমাণ মতো জল, মানে 1 কাপ চাল হলে 2 কাপ জল, এই রেশিওতেই দিতে হবে। আর অর্ধেক মোটামুটি একটু ফুটে ফুটে এই পর্যায়ে এলে এবার অল্প চিনি, এটা নোনতাই হয় তবে মিষ্টির একটা ফ্লেভার থাকে, পোলাও যেহেতু। একই সঙ্গে দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছ, আর একটু সামান্য গরম মশলা, ঘি দিয়ে একদম ফাইনাল ঢেকে রাখতে হবে আর 5 থেকে 7 মিনিট মতো। তারপর স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট, অটোমেটিক্যালি পোলাও ঝরঝরে হয়ে যাবে। এবার আমি সার্ভ করছি। আসলে যেদিন এরকম ভালো মনের মতো কিছু খাবার হয় সেদিন আমার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। তো ঘড়িতে এখন মোটামুটি 2:05, আমি টেবিলে খাওয়ার জন্য রেডি। পোলাও আর পনির দিয়ে, তার সঙ্গে স্যালাড আর টক দই। টক দইটা এমনিই খাচ্ছি, এটার সঙ্গে মোটেও যায় না।
চাটনি নেই, কি আর করব। তো চলো একা একাই আজ খেতে বসবো অনির্বাণ ছাড়া। যদিও শরীরটা একদম খারাপ, অনেকেই জানে আমি ভীষণভাবে ভুগছি দাঁত নিয়ে। রাখার জন্য আজ আমি নিজের পছন্দের রান্নাগুলো করলাম। খুবই সুন্দর হয়েছে, তবে মায়ের মতো হয়নি, এটা বলতেই হবে আর কি। মায়ের হাতের একটা আলাদাই টেস্ট থাকে। চেষ্টা করি আমি মায়ের মতো রান্না করার, কিন্তু সবসময় যে সেটা হবে সেরকম কোনো ব্যাপার না। তো খাওয়া দাওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমি লেটকে পড়েছি। লেটকে পড়ার মানে একটু মোবাইল দেখা, একটু কোনো সিনেমা দেখা, এরকম। বিকালবেলায় যথারীতি ফ্রেশ হয়ে রেডি হয়েছি একটু বেরোবো বলে। অনির্বাণ চলে এসেছে, আমি এখন ব্যালকনিতে চা খাচ্ছি। আর এই সময়টা আমার খুবই প্রিয়। এই 4:30 পৌনে 5টা এই সময়ে পাখি নিজেদের ঘরে যায়, একটু সানসেট হয়, আমি গাছে জল দিই, এটা বরাবরই আমি খুব করি। তো আজও সেরকম ব্যতিক্রম নয়। তো বিকালবেলায় আমরা গেছিলাম কুমোরটুলির ঘাটে, একটু মনটা ভালো করার জন্য। চারিদিকে ভালো লাগছে না আর কি, তবে পুজোর রেশটা এবছর মনে হচ্ছে অনেকটাই কম। মায়ের আসার প্রস্তুতি চলছে ঠিকই, তবে সেই যে আনন্দ, সেই যে উচ্ছ্বাস, সেটা কিন্তু এবছর মনে হচ্ছে অনেকটাই কম। মানে একটা মাস বাকি মনে হচ্ছে না চারিদিক দেখে। আমি কুমোরটুলির কিছু কিছু শিল্পীরা সবাই সাজাচ্ছে মাকে আসার জন্য, অপেক্ষায় আছে হয়তো সবাই, তবুও সবই যেন একটু ঝিমিয়ে চলছে। আমরা কিছুক্ষণ ঘাটে বসলাম, বসে গরম, এত গরম ছিল, কি আর করব, ওই মোবাইলে 2-1টা ছবি তুললাম। আর এই মা গঙ্গার সামনে খানিক বসে হাওয়া খেয়ে তারপর বাড়ি চলে এলাম। চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।